অষ্টমের রবি থাকলে কী ফল হয়? রবি সিরিজের নবম ভিডিও। অষ্টমভাবে যদি রবি থাকে তাহলে জাতক স্বাস্থ্যবান হয়, সাহসী হয়, মৃত্যু ভয় একদম থাকে না। মানে যেখানে মানে মানে জীবনের ঝুঁকি আছে এমন কাজও এরা খুব হাসি মুখে করে বেরিয়ে আসে এবং বেরিয়েও আছে। মানে সেখানে সেই অ্যাক্সিডেন্ট বা তো কিছু হয় না তাদের সঙ্গে। ঠিক আছে, এদের স্বাস্থ্য খুব সবল হয়, মানসিকভাবে খুব দৃঢ় হয়, পড়াশোনায় ভালো হয়, জ্ঞানী হয়, ভালো রোজগার, চাকরি ভালো করে সাধারণত। একটাই সমস্যা হচ্ছে বাড়িতে যদি কোনো মৃত্যু হয়, বাড়িতে কেউ যদি মারা যাওয়ার সময় যখন হয়, তখন আপনজন মারা যাওয়ার সময় তখন এরা সাধারণত আপনজনের কাছে থাকে না। যেমন বাবা মা বিশেষ করে মারা যাওয়ার সময় ছেলেপিলে থাকাটা তো একটা ব্যাপার, ছেলে মেয়ে থাকা, কিন্তু এরা না থাকতে পারে না। এরা বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় এরা তখন তাদের থেকে দূরে থাকে, বিদেশে থাকে। এমনকি এদের মৃত্যু ও জন্মস্থান থেকে দূরে হওয়ার সম্ভাবনা আছে। এদের গভীর অন্তর্দৃষ্টি থাকে, গবেষণামূলক কাজ এরা ভালো করে। এমন ধরনের গবেষণামূলক কাজ যেগুলোর কোনো সায়েন্টিফিক বেস নেই, এই ধরনের কাজ এরা ভালো করতে পারে, বা এমন কোনো সায়েন্টিফিক রিসার্চ এরা করতে পারে যা ভবিষ্যতে প্রমাণিত হবে। এমন হয়তো তারা হয়তো করতে পারলো না, বা তারাই হয়তো প্রমাণিত করলো। মানে কোনো কিছু একটা প্রমাণ করা, কোনো কিছু একটা আবিষ্কার করা যা এখনও বিজ্ঞান জগতের সামনে, বিজ্ঞান সামনে আনতে পারেনি, সেগুলো এরা করতে পারে। বা অতি জাগতিক কোনো কাজ, যেমন ধরুন জ্যোতিষী বা এই জাতীয় যে ধরনের কাজগুলো, এগুলো এরা ভালো করতে পারে। তন্ত্র সাধনা ভালো করতে পারে, এইগুলো এরা ভালো করতে পারে। ঠিক আছে, হঠাৎ আসা কঠিন পরিস্থিতি বা সংকট মুহূর্তে এই ধরনের জাতক জাতিকারা খুব মানে দৃঢ় প্রতিক্রিয়া দেখাতে পারে এবং খুব দ্রুত প্রতিক্রিয়া দেয় এবং খুব সঠিক সিদ্ধান্ত নিতে পারে। এবং শক্ত যেহেতু মনের মানুষ হয়, সেহেতু খুব নিশ্চল থাকে সেই ব্যাপারটা আর কি, কোনোভাবে দেখি কেউ টড়াতে পারে না। জাতক উত্তরাধিকার সূত্রে সম্পত্তি বা শ্বশুরবাড়ির পক্ষ থেকে কোনো সম্পদ পেয়ে থাকে, এই হচ্ছে ব্যাপার। এবার আসি পেশাগত সাফল্যর দিকে। বলতে গেলে এই অবস্থানের জন্য জাতক অর্থ রোজগার করতে পারে। অর্থ রোজগার করে রাজনীতির দিক দিয়ে, সামরিক বাহিনী বা সংকট ব্যবস্থাপনা, মানে যেটাকে বলে হচ্ছে যেমন গভর্নমেন্টের অনেক অর্গানাইজেশন রয়েছে যারা হচ্ছে ডিজাস্টার ম্যানেজমেন্টের কাজ করে, এই ধরনের কাজে এরা ভালো হয়। তীব্র, যেখানে খুব দ্রুত ক্ষিপ্রভাবে ডিসিশান নিতে হয় এবং সঠিক নিতে হয়, সেই ধরনের কাজ এরা খুব ভালো করে। ঠিক আছে, 30 বছর বয়সের পর থেকে পেশাগত স্থিতিশীলতা এরা অর্জন করে, তার আগে একটু নড়বড়ে থাকে। অশুভ ফল বলতে গেলে স্বাস্থ্যের সমস্যা, রবি যদি অষ্টমী থাকে, স্বাস্থ্যের উপর যদি নেতিবাচক প্রভাব যদি পড়ে, কমই পড়ে, যত সাধারণত স্বাস্থ্যবান হয়, কিন্তু রবির একটাই স্বাস্থ্যের উপর মেন প্রভাব পড়ে, যদি পড়ে সেটা হচ্ছে দৃষ্টিশক্তির ওপর পড়ে। দৃষ্টিশক্তির সমস্যা, হৃদরোগের সমস্যা হতে পারে, এছাড়া আর কিছু তেমন নেই। হওয়ার সম্ভাবনাও কিন্তু কম, এটাও বলে রাখি। পিতার থেকে একটু দূরত্ব থাকতে পারে, পিতার সঙ্গে সম্পর্ক একটু ডিস্টেন্স থাকতে পারে, এবং পিতা বা মাথার ওপর গার্জেন স্থানীয় কেউ অকালে মারা যেতে পারে। তার যখন অল্প বয়স তখন সারা মারা যেতে পারে, এটা অন্যান্য গ্রহের অবস্থানের উপর নির্ভর করে। আর্থিক অস্থিরতা থাকতে পারে, হঠাৎ করে প্রচুর টাকা এরা পেতে পারে, আবার হঠাৎ করে কোনো অর্থনৈতিক সংকটের মধ্যে এরা পড়ে যেতে পারে। যৌথ আর্থিক বিনিয়োগ বা জীবনসঙ্গীর সম্পদের বিষয়ে জটিলতা সৃষ্টি হতে পারে। এছাড়া মানসিক অস্থিরতা এদের মধ্যে কিছুটা থাকে, এগুলো খারাপ প্রভাব সবই বলছি, কিন্তু আত্মসম্মান এবং আত্মবিশ্বাসের অভাব দেখা যেতে পারে যদি রবি, এই ফলগুলো কখন হবে? যখন রবি অষ্টমে রয়েছে এবং অষ্টম স্থানটা তার ঠিকঠাক অবস্থান নয় এবং সে নিচস্থ হয়েছে অষ্টম স্থানে, হয়তো অশুভ গ্রহের অধিপতির স্থানে সে বসে রয়েছে, সেই ধরনের ক্ষেত্রে এই ধরনের ফল হয়। কোনো অশুভ গ্রহের যদি তার উপর যদি দৃষ্টি দিয়ে পড়ে, রাহু যদি দৃষ্টি দিয়ে পড়ে, বা মঙ্গল রবি যোগ যদি হয়, তাহলেও কিন্তু এই ধরনের হতে পারে মানসিক অস্থিরতা এবং শারীরিক ক্ষতি। তারা তখন মঙ্গল রবি যোগ যদি হয়, তাহলে শারীরিক ক্ষতিও তারা করে ফেলতে পারে। তার কারণ অষ্টম স্থান থেকে আমরা মৃত্যু দেখি, এটা মনে রাখতে হবে।
মঙ্গল রবি একসঙ্গে অষ্টম স্থানে ভালো ফল দেবে না, অষ্টমভাবে ভালো ফল দেবে না। যাক, ভালো থাকবেন সবাই। জয় নিতাই, জয় গৌর।